মহান আল্লাহ তাআলা চারটি মাসকে সম্মানিত করেছেন, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটি হচ্ছে আলাদা, সেটা হচ্ছে রজব মাস। এই চারটি মাসকে মহান আল্লাহ তাআলা সবচাইতে বেশি সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন। আমরা জানি 12টি মাসের মধ্যে ইবাদতের মৌসুম হচ্ছে, ইবাদতের গুরুত্বপূর্ণ মাস, ইবাদতের বসন্তকাল যেটাকে বলা হয় সেটা হচ্ছে রমজানুল মুবারক মাস। পুরো একটি মাস আমরা ইবাদত বন্দেগী সবকিছু করে থাকি এই রমজান মাসকে কেন্দ্র করে। রমজান মাসের পর মহান আল্লাহ তাআলা দ্বিতীয় গুরুত্বপূর্ণ 10টি দিন 10টি রাত আমাদেরকে দান করেছেন, সেটা হচ্ছে জিলহজের প্রথম 10 দিন, প্রথম 10 রাত। তাহলে বোঝা গেল আমি এখানে দুটো কথা বললাম। প্রথম কথা হচ্ছে ইবাদতের গুরুত্বপূর্ণ একটা মাস রয়েছে, তার নাম কি? রমজান মাস। এই রমজানের পরে যদি কোনো গুরুত্বপূর্ণ ইবাদতের দিন থেকে থাকে, ইবাদতের গ্রহণযোগ্য গুরুত্বপূর্ণ রাত থেকে থাকে, সেটা হচ্ছে জিলহজের প্রথম 10 দিন, প্রথম 10 রাত। এই দিনগুলো রাতের গুরুত্ব কতটুকু এটা বোঝানোর জন্য মহান আল্লাহ কুরআনে কারীমের সূরা ফজরে বলেছেন, ওয়াল ফজর, আমি ফজরের শপথ করছি, ওয়ালায়ালিন আশর, আমি 10 রাতের শপথ করছি। মহান আল্লাহ তাআলা যখন কোনো তার সৃষ্টির প্রতি কসম করবে, তাহলে বান্দাদেরকে বুঝে নিতে হবে নিশ্চয়ই এটার গুরুত্ব আলাদা রয়েছে, নতুবা মহান আল্লাহ এটার শপথ করতেন না। ওয়ালায়ালিন আশর, প্রথম 10 রাতের শপথ করে আল্লাহ বান্দাদেরকে বোঝাতে চাচ্ছেন এই 10 রাতের গুরুত্ব রমজানের পরে। তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রথম 10 রাতের এক একটি রাত লাইলাতুল কদরের মতো মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। আর প্রতিটি দিন সিয়াম পালন করা একটি বছর রোজা রাখার মতো সওয়াব। জিলহজের যে এত গুরুত্ব, এত মর্যাদা আমরা জানি। যখন চাঁদ উঠে তখন আমাদের কানে বেশি আসে এক বিরাট গরু ছাগলের বাজার, আমাদের দৃশ্য বেশি আছে গরুর হাট, ছাগলের হাট, বেড়ার হাট, দুম্বার হাট। মানে জিলহজের প্রথম 10 দিন আসলে আমাদের কেন জানি মনে হয় এক বিরাট গরু ছাগলের বাজার, বলেন না ঠিক কি না? আর বাজারে গেলে বাজার কর্তৃপক্ষ ঘোষণা করে যে সম্মানিত ক্রেতা সাধারণগণ, আপনারা হাদিয়া কেনার পরে যদি হাসিল না দেন তাহলে আপনার কুরবানির অংশীদার ইজারাদাররা হয়ে যাবে। এই ধরনের ঘোষণাও আমরা শুনতে পাই। অথচ জিলহজের প্রথম যখন চাঁদ উদিত হয় 10 তারিখ পর্যন্ত আমাদেরকে তাকবীর পাঠ করতে হবে, সুবহানাল্লাহ পাঠ করতে হবে, আলহামদুলিল্লাহ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করতে হবে, ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এই ধরনের অভ্যাস, ভালো অভ্যাস মুসলমানের আছে নাই? যদি বলে ভাই এখন তো গরুর বাজারে আসলাম, আসেন জোহরের নামাজটা পড়েনি, উনি বলেন বাজারে হাঁটতে হাঁটতে তো আমার কাপড়ে তো গরু প্রস্রাব করে দিছে, এখন তো আর পারবো না। এভাবে দোহাই দিয়ে আমরা বাজারে হাঁটি, ইবাদতের দিনগুলোকে এভাবেই পার করি দুর্ভাগা মুসলমানরা। কথা বলেন ঠিক কিনা? অথচ মহান আল্লাহ তাআলা বলছেন ওয়ালায়ালিন আশর, রমজানের পরে যদি গুরুত্বপূর্ণ কোনো দিন থেকে থাকে, রমজানের পরে যদি গুরুত্বপূর্ণ কোনো রাত থেকে থাকে, লাইলাতুল কদরের পর যদি কোনো গুরুত্বপূর্ণ রাত থেকে থাকে, এটা হচ্ছে জিলহজের প্রথম 10 রাত, লাইলাতুল কদরের এক একটি রাতের মর্যাদা। অথচ আমরা মুসলমানরা এই বিষয়গুলো জানি না। প্রিয় নবীজি রাসূলে আরবি, সবাই একটু জবান খুলে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে হাদিসে মুবারাকা আবু দাউদ শরীফের 2438 নম্বর হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আমালুস সলিহা ফিহা আহাব্বা ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামিল আশর। মানে আল্লাহ তাআলার কাছে বান্দার পক্ষ থেকে সবচাইতে বেশি মহব্বতের কোনো ইবাদতের দিন যদি থেকে থাকে, সেটা হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। আমরা সবাই যে ইবাদত করছি আল্লাহকে রাজি করার জন্য কিনা বলেন? আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্যই তো আমাদের উদ্দেশ্য, এটা না? নবীজি বলছেন, বান্দারা, আল্লাহর বান্দারা, আমার উম্মতরা, তোমরা যে ইবাদত করছো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আর ওই মহান আল্লাহ বলছেন, মা মিন আইয়ামিন আমালুস সলিহা ফিহা আহাব্বা ইলাল্লাহ, তোমরা যতগুলো ইবাদত করো সকল ইবাদতের মধ্য থেকে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হচ্ছে জিলহজের প্রথম 10 দিনের ইবাদত, জিলহজের প্রথম 10 রাতের ইবাদত রমজানের পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস, একটু বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার থেকে বর্ণিত, তিনি বলছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল,
নবীজি বলছেন, মাল আমালু ফি আইয়ামিল আশর আফজালা মিন আমালি ফি হাযিহি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, জিলহজের প্রথম 10 দিনের ইবাদতের আমলের চাইতে উত্তম আমল আর কিছু নাই। এই কথা বলার পর সাহাবাগণ বলছেন, ক্বালু ওয়ালা জিহাদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা কি এর চাইতে উত্তম না? নবী বলছেন, না, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এর চাইতেও উত্তম হচ্ছে শাওয়ালের প্রথম 10 দিন প্রথম 10 রাত ইবাদত করা। তবে প্রিয় নবীজি বলছেন, ইল্লা রাজুলুন খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন, জিহাদের জন্য ওই ব্যক্তিটা ছাড়া যিনি জিহাদে অংশগ্রহণ করবার জন্য নিজের জান নিজের মাল গিয়ে অংশগ্রহণ করেছে, কোনোটাই ফেরত নিয়ে আসতে পারে নাই, সেই ছাড়া যারা শুধুমাত্র জিহাদে গিয়েছে, গাজী হয়ে ফেরত এসেছে, তাদের সওয়াব হয়েছে মুজাহিদ হিসেবে, কিন্তু তাদের চাইতে আফজল হচ্ছে এই জিলহজের প্রথম 10 দিন প্রথম 10 রাত ইবাদত করা। সুবহানাল্লাহ। কিন্তু ওই ব্যক্তিটা তার চাইতেও উত্তম যিনি জান নিয়ে মাল নিয়ে জিহাদের মাঠে গেছে, কিন্তু জান নিয়েও ফেরত আসতে পারে নাই, মাল নিয়েও ফেরত আসতে পারে নাই, যিনি জিহাদের মাঠে শহীদ হয়ে গেছেন, তার বিষয়টা হচ্ছে আলাদা। সুবহানাল্লাহ। আমরা কি প্রথম 10 দিন আমলে ব্যস্ত থাকবো? কি বলেন? কারণ হায়াত মৌতের কোনো বিষয় আছে? আপনি যে 10 দিন বেঁচে থাকবেন, বিশাল একটা গরু নিয়ে কুরবানি দেবেন, এটার কোনো আশা আছে? কিন্তু আপনি যে আমল করবেন, এই আমলগুলো আপনি কবরে সাথে নিয়ে যেতে পারবেন। 2খানা বা 3খানা সাদা কাপড় পরিহিত অবস্থায় যে যাব, সেটার কোনো পকেট আছে? সম্পদ নেওয়ার কোনো সুযোগ আছে? নাই। সুতরাং আমার সাথে যাবে আমার আমলগুলো। জিলহজের প্রথম 10 দিন হওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ আমলের কথা প্রিয় নবীজি বলেছেন, হাদিস শরীফটা যাতে আপনারা সওয়াব পেতে পারেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু যিবহুন ইয়াসবাহুহু ফাইজা উহিল্লা হিলালু জিলহিজ্জা, তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি করার নিয়ত করে, সেই যদি কুরবানি করার নিয়ত করলো, কিন্তু জিলহজের চাঁদ দেখা যাওয়ার পর থেকে কুরবানির পশুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আজফারিহি শাইয়ান হাত্তা ইউদাহি, সেই যেন তার চুল, তার দাড়ি, তার নখ না কাটে এবং শরীরের অবাঞ্ছিত লোমগুলো যাতে না কাটে। কখন? জিলহজের চাঁদ উদিত হওয়ার থেকে শুরু করে কুরবানির পশুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত মাঝখানের এই 10 দিন সেই যেন চুল না কাটে, নখ না কাটে, দাড়ি না কাটে, শরীরের অবাঞ্ছিত পশম যাতে না কাটে, মহান আল্লাহ তাআলা এটার বিনিময়ে তাকে একটি পশু কুরবানি করার সওয়াব দান করবেন। যারা সামর্থ্যবান হয়তো তারা কুরবানি করতে পারবে, আর যাদের সামর্থ্য নাই তারা কি আল্লাহর দরবার থেকে বঞ্চিত হবে? আমাদের মহান আল্লাহ তাআলা কি অভাবী নাকি? আল্লাহর কাছে কোনো অভাব আছে? যারা কুরবানি করবেন তারাও এই আমল করবেন, আর যারা কুরবানি করতে পারবেন না তারা যদি নিয়তে আমল করেন, তাহলে এটার বিনিময়ে যে যাদের সামর্থ্য নাই তারা যদি এটা আমল করে, মহান আল্লাহ সেই যেন আল্লাহর রাস্তায় একটি কুরবানি দিল, সেরকম সওয়াব দান করা হবে। আর এটা করা হয়েছে কি জন্য জানেন? সম্মানিত হাজী সাহেবানগণ, তারা আর জিলহজের চাঁদ দেখার সাথে সাথে চুল দাড়ি এগুলো কাটতে পারে না, তারা ইহরামের কাপড় পরে, তারা সুগন্ধি ব্যবহার করতে পারে না, তাদের চুল দাড়িগুলো এলোমেলো হয়ে থাকে। তো পুরো দুনিয়ার মানুষ যে এক, ইউনিটি, এটা বোঝানোর জন্য মহান আল্লাহ তাআলা এই ধরনের সিস্টেম দান করেছেন। তারা ওখানে চুলদারি কাটবে না, খানাই কাবাকে কেন্দ্র করে, হজকে কেন্দ্র করে মুসলমানদের একটি অংশ, তারা সেগুলো কাটবে না। আর পৃথিবীর বিভিন্ন প্রান্তরে মুসলমানরা যারা আছে তাদের সাথে আমাদের যে এক, মুসলমানদের ইউনিটি, মুসলমানদের ঐক্য যে এক, সেটা বোঝানোর জন্য এই ধরনের ব্যবস্থাপনা ইসলামের মধ্যে চালু করা হয়েছে। আপনি যদি আমল করেন মুস্তাহাবের সওয়াব পাবেন, আপনি যদি আমল করেন একটি পশু কুরবানি করার সওয়াব পাবেন। এটা ফরজ না, ওয়াজিব না, ঠিক আছে? মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এটার উপর আমল করার তৌফিক দান করুন।